এই মুহূর্তে খেলার সর্বশেষ আপডেট। বাংলাদেশ 2, ভুটান 0। প্রথমার্ধের 6 মিনিটে হামজা চৌধুরীর গোলে বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে যায়। মাঠে দর্শক কানায় কানায় পরিপূর্ণ। খেলা শেষ, সবাই বাড়ি ফিরছে। এর আগে বাংলাদেশের ফুটবল ম্যাচে এমন দর্শক কখনো দেখা যায়নি। এই প্রথম বাংলাদেশের কোনো ফুটবল ম্যাচে এত দর্শক দেখা গেছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন সিঙ্গাপুর ম্যাচে কেমন উত্তেজনা ছড়াবে এবং কেমন দর্শক হবে। ভুটানের ম্যাচে পুরো গ্যালারি একদম কানায় কানায় পরিপূর্ণ। দেখুন ধীরে ধীরে সবাই মাঠ ছাড়ছে, কারণ খেলা শেষ। বাংলাদেশ 2, ভুটান 0। এই হলো খেলার আপডেট। হামজা চৌধুরী তিনি বাংলাদেশের মাঠে অভিষেক হয়ে তিনি প্রথম গোলটা করেন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। দ্বিতীয়ার্ধে অবশ্যই হামজা চৌধুরী তিনি মাঠে নামেননি, কারণ যেহেতু তিনি অনেক দূর থেকে এসেছেন, ভ্রমণ ক্লান্তি আসলে 10 তারিখে আবার তার ম্যাচ আছে, এই জন্য তিনি দ্বিতীয়ার্ধে নামেননি, তাকে নামানো হয়নি। তো প্রথমার্ধে কিন্তু হামজা চৌধুরী 6 মিনিটে গোল করেন। তিনি দেশের মাটিতে অভিষেক হন এবং প্রথম বাংলাদেশে তিনি গোলটি করেন। এর আগে ইন্ডিয়ার সাথে খেলা হয়েছে, সেখানে 0-0 কেউ গোল করতে পারেনি। তো আজকে হামজা চৌধুরী গোল করেছেন। আজকে কিন্তু ফাহমিদুর রহমান তিনি 59 মিনিট পর্যন্ত মাঠে ছিলেন। 59 মিনিটে তাকে মাঠ থেকে উঠানো হয়। তিনি অনেক সুন্দর খেলেছেন। এবং শামিদ ছিলেন, তিনি কিন্তু বাংলাদেশে এসেছেন, তিনি কিন্তু বসে খেলা দেখেছেন। তো সিঙ্গাপুর ম্যাচে শামিদ ছিলেন মাঠে নামবে। সিঙ্গাপুর ম্যাচে ফাহমিদুল, হামজা চৌধুরী, শামিদ ছিলেন, সবাইকে কিন্তু দেখা যাবে। তো সকল ধরনের খেলাধুলার আপডেট জানতে অবশ্যই আমাদের কিংবি স্পোর্টস চ্যানেলের সাথেই থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই এখন বাড়ি ফিরছে, কারণ খেলা শেষ। দর্শকে কিন্তু মাঠ একদম পরিপূর্ণ, গ্যালারি। ভক্তরা কিন্তু মাঠের মধ্যে ঢুকে পড়েছে এবং মাঠের ভিতরে উত্তেজনাপূর্ণ একটি সৃষ্টি হয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী সকল ধরনের খেলাধুলার আপডেট জানতে অবশ্যই আমাদের কিংবি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।